আবু বকর ডাক দিয়ে বলল, নবী গাও আপনার কিছু কথা আবু জেহেল উতবা সাইবারা আমার কাছে গিয়ে বলেছে। আল্লাহর নবী বলেন, ওগো আবু বকর এমন কি কথা বলেছে তুমি একটু শোনাও। বলে, নবীজি আজকে রাত্রিতে আপনি মেরাজে গিয়েছিলেন, আল্লাহর কাছে কি দেখা করতে গিয়েছিলেন? আবু বকরকে যেভাবে বাপজি আবু জেহেল বলেছিল সেইভাবে সব ঘটনা বাপজি শোনালেন। আমার বিশ্ব নবী আবু বকরের মুখ থেকে শোনার পর বললেন, আবু বকর এই কথাটার উপর কি তুমি ঈমান আনো নাই? আবু বকর হাত জোড় করে বলেন, নবী গো বেয়াদবি হলে মাফ করবেন। আমি আবু জেহেল বেঈমানদেরকে আমি উত্তর দিয়েছি, আমার নবীজির পবিত্র জবান দিয়ে যদি কথাগুলো বের হয়ে যায় আমি আবু বকর সব সত্য বলে মেনে নিলাম। আল্লাহর নবী আর থাকতে পারলেন না। নবী আমার আবু বকরের কথা শুনে বাপজি হাসতে লাগলেন। আল্লাহ রাসূল দৌড়ে এসে বাপজি আবু বকরকে বুকের সাথে জড়ে ধরে বলেন, আবু বকর রে এত তুমি আমাকে বিশ্বাস করো? বলে, হুজুর হ্যাঁ, সারা পৃথিবীর সবচেয়ে আপনাকে আমি বেশি বিশ্বাস করি। আল্লাহর নবী বলেন, আবু বকর আমি অত তোমাকে ভালোবাসি, তুমি আমাকে বিশ্বাস করার কারণে আবু বকর আজ থেকে তোমাকে কেউ শুধু আবু বকর বলে ডাকবে না। আজ তোমার একটি লাকাব উপাধি আমি দিয়ে দিলাম, সিদ্দিক। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ থেকে আবু বকর সিদ্দিক। ভাই আবু জেহেলরা অনেক চেষ্টা করেছিল, পারে নাই। তাই আবু জেহেল উতবা সাইবা এরা সবাই মিলে রাত্রিবেলায় বলল, ভাই আচ্ছা বলো তাকে কি করে হেনস্থ করা যায়, তাকে ছোট কি করে করা যায়? উতবা সাইবা বলে, এইভাবে 4-5টা লোক নিয়ে আলোচনা করা ঠিক হবে না বাদে। বলে, কি করে করবা? বলে, হুজুর আপনি লোক ডেকে দেন মক্কা নগরে। কতজন? বলে, আমাদের দলের যত মানুষ আছে সবাইকে ডাকে। সে সময় বাপজি কিতাবে লিখেছে, আপনার তাফসিরে মারিফুল কোরআন তাতে এসেছে এই ঘটনাটা। ডাক দিয়ে বলল, আপনি ডাকুন। আবু জেহেল ডাকলো। মক্কা নগরে এক নাই দুই নাই, প্রায় 12,000 লোক বাপজি আপনার বেশি সেখানে জমায়েত হলে একত্রিত হয়েছে। আবু জেহেলকে উতবা সাহেব বলে, এবার আপনি প্রধান বক্তা হয়ে আপনি এবার আলোচনা করুন। যেটা আমাদের সামনে বলছিলেন রাত্রিবেলায়, এটা দিনের বেলা আপনি আলোচনা করুন। আমার বিশ্ব নবীজির বিরুদ্ধে বেঈমান আবু জেহেল মিটিং ডেকে বলল, এই মক্কার লোকেরাও শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আস্তে আস্তে তার দল ভারী হয়ে যাচ্ছে, আমাদের কাজকার লোক ওদের দিকে চলে যাচ্ছে। বলো ব্যাটাকে কি করে দুনিয়ার বুক থেকে হেনস্থ করা যায়, তাকে ছোট করা যায় কি করে? সাথে হাতে বাপজি আপনার বলা হয়েছে বেঈমান আবু জেহেল ওই সময়তে যখনই কথা বলল, দুটো বেঈমান সব লোকেরা বসে, দুটো বেঈমান আবু জেহেলেরই দলের লোক, তারা মাহফিলের মাঝ থেকে তারা দাঁড়িয়ে গিয়েছিল। তাদের নাম কিতাবে এসেছে, একটার নাম ছিল নাজার ইবনে হারিস, আর দ্বিতীয় যার একটা বেঈমান তার নাম ছিল উকবা বিন আবি মুইত। এই দুই বেঈমান দাঁড়িয়ে বলল, ভাই আবু জেহেল, আমাদের মক্কা নগরে আর সেরকম বুদ্ধিজীবী লোক নেই যে সেই লোকটাকে নবীজির কাছে খাড়া করা হয় নাই। নবীকে যা প্রশ্ন করা হয়েছে সবই তো উত্তর দিয়ে দিয়েছে। এরকমও বাপজি তারা প্রশ্ন করেছিল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি নবী হও তাহলে চাঁদকে 2 টুকরা করতে পারবা? ওরা জমিনে যখন অপমান করতে পারে না, জমিনে জিনিয়ে দিয়ে এবার আসমানের দিকে তাকিয়ে বলল। আমার বিশ্ব রাসূল সেটা আঙুলের ইশারা করে চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখিয়ে দিয়েছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। এটাও জানাতে হয়ে গিয়েছিল, তাই বলল ব্যাটাকে পারা যায় না। আবু জেহেল বলল, এই তাহলে কি আমরা হাত গুটে বসে থাকবো? নাজার ইবনে হারিস আর উকবা বিন আবি মুইত বলল, না, হাত গুটে বসে থাকার জন্য এখানে দাঁড়াই নাই। বলে, কেন দাঁড়িয়েছো? বললো, ডাক দিয়ে বলল, ভাই আবু জেহেল, মক্কার বাইরে একটা দেশ আছে ইয়াসরিব বলে নাও, যার কথা আপনাদের সামনে শোনাছিলাম। ওই দেশটায় তৎকালীন সেই জামানায় গোটা আরবের মধ্যে
ওই ইয়াসরিব অর্থাৎ মদিনার দেশের লোকেরা তারা পণ্ডিত মানুষ ছিল বেশি। আপনাদেরকে যদি মমিনপুর এখানে বলা যায় যে এলাকায় গোটা 20 গ্রাম মিলে এই গ্রামের মধ্যে সবচেয়ে কোন দেশের মানুষ বাংলা শিক্ষিত মানুষ বেশি, আশা করে আপনার এলাকা লোক বলতে পারবে। ওরা বলল দুজনাই ওই ইয়াসরিব অর্থাৎ মদিনার আপনার লোকেরা সবচেয়ে বুদ্ধিজীবী। আবু সেহেল বলে এটা তো শুনেছি, আমি জানি, কি বলতে চাও? বললেন ভাই আপনি এখান থেকে 2টো লোক পাঠিয়ে দেন না ইয়াসরিবে, ওখানকার সবচেয়ে যে বড় বড় ইহুদির যারা পণ্ডিত তাদের কাছ থেকে কিছু ক্রিটিক্যাল প্রশ্ন সংগ্রহ করে আসে, বেটাকে ধরলে বেটার উত্তর দিতে পারবে না। এগুলো ছিল শয়তানদের বুদ্ধি। এখনো সেই শয়তান একদল পৃথিবীতে এখনো জিন্দা আছে, এখনো আছে। অনেক দেখেন বাবজি যারা পাথর সাপড়ি যায়, যারা পাথর সাপড়ির গ্রুপ, রাগ করবেন না যদি ওই লোক যদি এখানে থেকে থাকে, যারা ওই সব বেদাতি কাজ করতে যায় তারা প্রশ্ন করে। আমাদের এলাকায় ওই লোক বেশি বাপ, দৌলতাবাদ এলাকায় আমাকে এরকম এসে প্রশ্ন করছে এক লোক, ইসুফ খুব তো বড় বড় কথা বলো, তো বলো দিলি হযরত আলীর দাদির নাম কি? ফটাম করে প্রশ্ন করছে হযরত আলী দাদির নাম কি? আবার বলছে বলো দিন ওই হালিফ পালোহান লোকটা কে ছিল? চাচা হালিফ পালোহান মানে? বলে পড়নি? ওই যে যুদ্ধ করতে করতে পাহাড়ের তলে আছে, প্রতিদিন পাহাড় কেটে কেটে বাড়াইতে যায়, যে সন্ধ্যা লেগে যায় তখন আর বাড়াইতে পারে না, আবার সকালবেলা এসে থেকে যেমনকার পাহাড় তেমনি। আমি আস্তাগফিরুল্লাহ, ভাই আমি হানিফ পালোহান বলে তাম পড়িনি তো পাবা কি করে? ও পড়তে তো পারোনি অতদিন, বুঝতে পারলেন? অথচ যে কথা জিজ্ঞাসা করছে আমি তাকে বললাম যে চাচা কিছু মনে করবেন, একদম বাস্তব কথা বলছে। আবার আচ্ছা আপনি আত্মা হ্যাঁ তো জানেন? বললো না অসমুখস্থ নাই, যেটা কার্যকারী সেটা নাই, সোরা ফাতাহা ধরনকা নাই, হাতে বালা হয় তামার বালা নাহলে আংটি হাতে ভরা দিয়ে তখন বলছে যে ভাই এই আলী দাদির নাম কি হবে? অমকের এইসব গ্যাজাখুরি প্রশ্ন, এগুলো নবী জামানাত বাবজি তারা করেছিল। আবু জেহেলরাও তাদের উদ্দেশ্য ছিল রাসূলুল্লাহর জবানটাকে বন্ধ করা, যেন রসুল যেন বলে যে আমি জানি না, তাহলে বাবজি ওদের আনন্দ হতো। আবু সেহেল বলল ভাই কথা তো খারাপ বলো নাই, তাহলে তোমরা দুজনই যাও, খোঁজ যখন তোমরা দিছ আমার তরফ থেকে নয় গোটা মক্কার তরফ থেকে দুজনেই যাও। বলে হুজুর আমি রাই যাবো? বলে হ্যাঁ। এরা দুজনাই বাবজি খোঁজে খোঁজে ওই ইয়াসরিব দেশে চলে গেল মদিনায়। যাওয়ার পর ওখানকার লোককে বললো ভাই এই আপনাদের এই ইয়াসরিব দেশের সবচেয়ে কে বড় আলেম একটু বলেন তো? কিছু লোক বললো ভাই ওই সামনে গেলেই দেখতে পাবা। সামনে মানে? বলে দেখো একটা ধর্মীয় সভা হয়েছে, যেমন এখানে বাবজি আপনাদের মমিনপুরে হয়েছে। বলে ওখানে সাধারণ লোক নাই, সব ইহুদির বড় বড় পণ্ডিত আছে। এরা দুজনায় গিয়ে দেখছে সত্যি অনেক লোক। এরা যে বললো ভাই আমাদের বাড়ি হচ্ছে মক্কা লোকের, বলে মক্কাই? বলে হ্যাঁ। ওরা দুজনায় বলছে আমার নাম নাজার ইবনে হারিস, আর একজন বলছে আমার নাম উকবা বিন আবি মুইত। আমাদের ওই দেশে যে বড় নেতা আবু সেহেল, এরা কিন্তু নাম শুনেছিল। বলে আবু সেহেল? বলে হ্যাঁ। বলে আবু সেহেলের আমরা খাস লোক, কাছের বন্ধু। বলে কি হলো তার? বলে আপনাদের কাছে পাঠিয়েছে, দুটো নয় কয়েকটা প্রশ্ন শিখে দেন। বলে প্রশ্ন শিখে কি হবে? বলে আমরা চরম পেরেশানের মধ্যে আছি। পেরেশান মানে? বলে মক্কা নগরে একটা লোক বাপ মরা মা মরা, বাপ মা কেউই নাই, সে এতিম, হঠাৎ করে সে নবী দাবি করেছে। দিয়ে হুজুর আমরা এত চেষ্টা করে তাকে হারাতে পারিনি, যাই প্রশ্ন করে উত্তর দিয়ে দেয়। তো শুনলাম আপনারা নাকি চরম বুদ্ধিজীবী, তা আপনারা কিছু প্রশ্ন শিখে দেন। মদিনার লোকেরা ইহুদির যে বাপজি লোক আলেম ছিল তার মধ্যে থেকে প্রায় 50টা আলেম, তার মধ্যে থেকে যিনি সবচেয়ে বড় আলেম তার নাম রাহাব। কি নাম বললাম ভাই? রাহাব। সে বলে এই মক্কার যুবকেরাও এখানে যত আলেম আছে সবারই চেয়ে আমি বড় আলেম, সবাই কথা বলবে না, আমি একাই কথা বলবো। শোনো তোমাদের দেশে যে বেটা মা মরা বাপ মরা ছেলেটা নবুয়তের দাবি করেছে তার নাম কি? এরা দুজনাই বলে তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
বলে তার আব্বার নাম কি? বলে তার আব্বার নাম আব্দুল্লাহ। রাহাব প্রতিটা আলেমের মুখের দিকে তাকাচ্ছে। ওরা তো সবাই পণ্ডিত লোক, সবাই তওরাত, জবুর, ইনজিল তারা পড়েছে। ওরা তাকাতাকি করছে। বলে ভাই ওর মার নাম কি? বলে ওর মার নাম হচ্ছে আমিনা। বলে আব্বা মারা গিয়েছে? বলে হ্যাঁ। মা মারা গিয়েছে? বলে হ্যাঁ। বলে তাই নাকি? বলে হ্যাঁ। ডাক দিয়ে বলো ভাই, আমরা যতগুলো এখানে আলেম আছি, সমস্ত আলেমের মধ্যে থেকে আমি একাই, আমি তোমাদের দুজনের সাথে কথা বলবো। আমি মাত্র তোমাদের দুইজনকে 3টা প্রশ্ন শিখিয়ে দিব। এমন 3টা প্রশ্ন শিখিয়ে দিব যে 3টার প্রশ্ন গোটা পৃথিবীর কোনো মানুষ পারবে না, একমাত্র ইয়াসরিবের এই যতগুলো ওলামা আছে আমরা ছাড়া। আর পৃথিবীর মধ্যে আরেকজন ব্যক্তি, তিনি হচ্ছেন আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবী আর আমরা ছাড়া কেউ পারবে না। নাজার বিন হারিস বলল ভাই ওই রকমই তো খাতারনাক প্রশ্ন জানা দরকার, একটু তাড়াতাড়ি বলিয়ে দেন। বলে ভাই নবীকে গিয়ে প্রথম নাম্বার প্রশ্ন করবা, ইয়াসআলুনাকা আনির রূহ, রূহ কাকে বলা হয়, এই প্রথম প্রশ্ন তাকে করবা। দ্বিতীয় নাম্বার প্রশ্ন করবা আসহাবে কাহাফের বিস্তারিত ঘটনা তার কাছে জানতে চাইবা। সত্যিকারী নবী হলে পারবে, ভণ্ডা হলে পারবে না। 3 নাম্বার প্রশ্ন করবা এমন একজন ব্যক্তিকে দুনিয়ার অপর মাওলা শক্তি দিয়েছিলেন, তুলুউ শামস আর গুরুবু শামস, যেখান থেকে সূর্য উদিত হয় আর যেই জায়গায় গিয়ে সূর্য অস্তমিত হয়ে যায়, ডুবে যায়, সেই জায়গাতে পর্যন্ত চলে গিয়েছিল, সেই লোকটার নাম কি জিজ্ঞাসা করবা। বেটা সত্যি নবী হলে পারবে, ভণ্ডা হলে পারবে না। এরা 3 জনা বলল বাহ, এ তো দারুণ প্রশ্ন শিখিয়ে দিয়েছে, এতে জীবনে শুনি না, এ তো আজীব প্রশ্ন। এরা 2 জনা বলল ভাই প্রশ্ন শিখিয়ে দিলেন, একটু চট করে একটু মানেটা বলিয়ে দেন। রাহাব বলল ভাই এটা আমাদের আলেমদের একটা প্রথা রয়েছে এখানে। বলে কি প্রথা? বলে মদিনার তরফ থেকে প্রশ্ন শিখিয়ে দেওয়া হয়, কিন্তু সেই প্রশ্নের উত্তরগুলো কাউকে বাহিরকার লোককে বলে দেওয়া হয় নাই। বলুন আলহামদুলিল্লাহ। এরা 2 জনায় চিন্তা করছে আবু জেহেল যা চালাক তার চেয়ে এরা 7 গুণ চালাক বেটারা। বললো ভাই যদি উত্তর না বলে দেন তাহলে বেটা তো সব প্রশ্নেরই তো উত্তর দেয়, তাহলে এটারই যে পারবে না তার কোনো মানে নাই। আর সে যদি মিথ্যে করে বলে তো জানবে কি করে? তো বললো ভাই কিছু করার নেই। বললো ভাই তাহলে চলে। রাহাব বলে একটা শর্তের উপর আমরা যেতে রাজি আছি। বলে কি? সবাই নয়, এতগুলো আলেমের মধ্যে মাত্র 14 থেকে 15টা আলেম তোমার সাথে আমরা যাব। প্রশ্ন করবা তোমরা, উত্তরটা বাছাই করবো আমরাও। সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি উত্তরটা সঠিক দিয়ে দেয় তাহলে আমরা যতগুলো ইহুদির আলেম যাব সবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। এরা বলছে ভাই হাত ধরছি যাও লাগবে না, যদি মুসলমান হয়ে যান আর যে পারবে না তার কোনো গ্যারান্টিও নাই। যদি বলে দেয় আর আপনারা মুসলমান হবেন তাহলে তো আমাদের লোকা থাকবে না। বলে ভাই তাহলে কিছু করার নেই, তাহলে তোমরা যাও। এরা চরম বিপদে পড়ে গেছে, প্রশ্ন শুনেছে খাতারনাক, উত্তর জানে না, বেকায়দায় পড়ে গিয়েছে। লাস্টে এরা আলোচনা করে বললো ভাই এত বড় কঠিন প্রশ্ন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মনে হয় পারবে না, চল নিয়ে চল, যা হবে হবে। বলে হুজুর চলুন, অসুবিধা নাই। বলে রাজি আছো শর্তের উপরে? বলে হ্যাঁ। 14 থেকে 15টা ইহুদের আলেম বাপজি চলে আসলাম। আবু জেহেলকে ডেকে বলল ভাই শুনে নাও, এই মক্কার বড় বড় না ইহুদি বড় বড় আলেম এসেছে আমাদের সাথে, কিন্তু ভাই সাবধান। বলে কি সাবধান? বলে তুমি যা চালাক তার চেয়ে 7 গুণ চালাকেরাও। এরা 3 জনা না 14 থেকে 15 জনাই আমাদের সাথে এসে যে প্রশ্ন করবে আমরাও, উত্তর বাছাই করবে ওরাও। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়ে দেয় তাহলে এরা সবাই মিলে মুসলমান হয়ে যাবে। ওরে ভাই চিন্তা ভাবনা করে প্রশ্ন করবাও।
আবু জেহেল বলল, চিন্তা করিস না ভাই, আমি এমন ভাবে প্রশ্ন করব বেটার ভয় উত্তর দিতে পারবে না। আবু জেহেল বেঈমান বিশ্ব নবীকে বাপ যে ডেকে পাঠালো, আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার চলে আসলেন। বলেন, চাচাও আমাকে কেন ডাকলেন? বলে, ভাতিজাও এসব লোককে চিনতে পারছো? বলেন, নাও। নবী বলেন, মনে হয় এদের বাড়ি মক্কা নগরে নাই। আবু জেহেল বলল, বেটা তুমি ঠিকই ধরেছে, এদের বাড়ি মক্কাতে নয়। বলে, কোথায়? বলে, এদের বাড়ি হচ্ছে ইয়াসরিব, ওই মদিনাতে। বলে, তাই নাকি? বলে, হ্যাঁ। বলে, কেন এসেছে এখানে বলো। ডাক দে আবু জেহেল বলল, এরা বড় বড় ইহুদি, বড় বড় পণ্ডিত। এই ভাতিজা তোমাকে বেশি নাই, মাত্র 3টা প্রশ্ন করব, তুমি যদি উত্তর দিতে পারো তাহলে জানবো তুমি সত্যিকারের নবী বেটাও। শুনে নাও, উত্তরগুলো যদি একটু কর্ম করে যদি হয়ে যায় তাহলে তোমার কণ্ঠনালীকে ধরে কণ্ঠনালী ছেড়ে ফেলবো। ওরে ভাতিজা, তোমার প্রশ্নের উত্তরগুলো এরা যাচাই করবে। আল্লাহর নবী বলে, চাচা অসুবিধা নাই বলুন। ডাক দে বলো, ভাতিজা প্রথম নাম্বার বলো ইয়াসআলুনাকা রূহ কাকে বলা হয়? আনি রূহ বলে প্রশ্ন করা হলো। আল্লাহর নবী বলেন, চাচা দ্বিতীয় নাম্বার প্রশ্নটা আপনি বলুন। বলে, ভাতিজা 2 নাম্বার প্রশ্ন শুনে নাও, তুমি বলো আসহাবে কাহফ কাদের বিস্তারিত ঘটনা শোনাও। আল্লাহর নবী বলে, চাচা 2 নাম্বার হলো, 3 নাম্বার বলুন। বলে, ভাতিজা পৃথিবীর মধ্যে এমন একটা ব্যক্তিকে শুনে নাও আল্লাহ শক্তি নিয়েছিলেন, সেই ব্যক্তি উত্তর থেকে দক্ষিণ, দক্ষিণ থেকে উত্তর শুনে নাও, পূর্ব থেকে পশ্চিম, পশ্চিম থেকে পূর্ব, সারা পৃথিবী ভ্রমণ করেছেন রে ভাই। তাড়াতাড়ি এরা উত্তরখানা বাছাই করবে। ভাতিজা তুমি তাড়াতাড়ি 3 নাম্বার প্রশ্ন, ওই লোকটার নাম কি বলা? বিশ্ব রাসূল বলেন, চাচা আমি আজকে বলতে পারবো না, আগামীকাল বৈকাল বেলা আসবে, আমি আগামীকাল এই 3টা প্রশ্নের উত্তর দিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। নবীজি এতটুকু কথা বললেন, আবু জেহেলের লোকেরা, ওই ইহুদির আলেমরাও তারা বলল, ভাই আর একে ডিস্টার্ব করা হবে না, বিরক্ত করা হবে না, এই সময় নিয়েছে, চলো আমরা চলে যাই, আগামীকাল নির্ধারিত সময় মোতাবেক এসে তাকে প্রশ্ন করা হবে। আমার বিশ্ব রাসূল জানতেন আমি বিপদে পড়লি আল্লাহ তরফ থেকে সম্রাট জিবরিলকে পাঠাতে। সম্মানিত ভাইরা, আমার বাবা জীবনেরা, আমার বিশ্ব নবী বারবার তাকাচ্ছে, জিবরিলের কোনো খবর নাই। সকালবেলায় বাপজি তারা এসেছিল আবু জেহেলের লোক নিয়ে, আমার রসুলকে প্রশ্ন করলো। আবু জেহেল বেঈমান। নবী আমার এক এক করে 3টা প্রশ্নের একটার উত্তর দিতে পারলেন না। কেন? তাফসীরে এসেছে বাপজি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনশাআল্লাহ এই শব্দটা বাপজি তিনি বলেছিলেন না। উনি বলেছিলেন না। এ না বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সম্রাট জিবরিলকে তার কাছে 15 দিন বন্ধ করে রেখেছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। ভাই, অনেকের আকীদা, তারা বলে যে নবী গায়েবের খবর জানে না, নবীরা গায়েবের খবর জানে না। আল্লাহ রাব্বুল আলামিন যতটা নবীকে জানায় ফেরেশতা জিবরিলের মাধ্যমে, ততটাই তার বাইরে বাপজি অদৃশ্যের খবর নবীরা দিতে পারে না, কোন রাসূলও দিতে পারে না। সম্মানিত ভাইরা, আমার বাবা জীবনেরা, আমার বিশ্ব নবী দরুদ নবী, আমার রহমতের নবী, আমার 15 দিন পর সেই সম্রাট জিবরিল আবার আল্লাহর হুকুমে আসলেন। রাসূলকে বলুন, হুজুর আজ আল্লাহ আপনার কাছে পাঠিয়েছে, ওই 3টা প্রশ্নের উত্তরটা জানিয়ে আপনাকে জানানোর জন্য বলেছে। নবী বলেন, আজ কেন আসলে? এর আগে কেন আসো নাই? আবু জেহেল বেঈমান অনেক আনন্দ করেছিল যে বেটা আজ ঠেলায় পড়েছে, আজ বেটা উত্তর দিতে পারেনি। কিন্তু নবীজি সেদিন রাগ করেনি। জিবরিল বলেন, হুজুর সেদিন আপনি ইনশাআল্লাহ বলেননি, বলেছিলেন আগামী কালকে এসে উত্তর দিয়ে দিব। আজ আপনাকে 3টা প্রশ্নের উত্তর শিখিয়ে দেওয়ার জন্য পাঠিয়েছে আমাকে। নবী শুনলে আবার গিয়ে বাপজি আবু জেহেলকে ডাক দিলে। আবু জেহেল বলল, ভাতিজা ওই মদিনার লোকেরা পালাইনি আছে, দেখি তুমি উত্তর দিতে পারো কিনা। বিশ্ব নবী আমার এক এক করে 3টা প্রশ্নের বাপজি উত্তর দিয়ে দিয়েছিলেন। বেঈমান আবু জেহেলের সামনে
ইহুদির বাপ যে আপনার আলেমগুলো, তারা সকলে সত্য নবী বলে মেনে নিয়েছিল, বলুন আলহামদুলিল্লাহ। আবু জেহেল মানে নাই। আবু জেহেল সেদিন নবীর ওপর ঈমান আনেনি। নবীজি বলেছিলেন, চাচা আপনি মূর্খের বাপ, আপনাকে আজ থেকে মানুষ আবুল হিকাম বলে কেউ ডাকবে না। আর নবীজিতে জবান দিয়ে বের করেছে, পৃথিবীর মানুষ নাই সেই নামটাকে কেটে দিয়ে আগেকার নামটা বলা। আমরা সকলেই জানি, দেখবেন ওলামারা হাদিস পড়লি, মসজিদে জুম্মায় হোক, মিলাদে হোক, জালসায় হোক, যে কোনো জায়গায় হাদিস পড়লি ওয়া নাবি হুরায়রা, তা বলে না ক্বালা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই যে আবু হুরায়রা, এর নামটা কিন্তু আবু হুরায়রা নয়, এর আসল নাম ছিল আব্দুর রহমান বিন আউফ। আব্দুর রহমান বিন আউফ, আউফের বেটা আব্দুর রহমান। কিন্তু আমার বিশ্ব রসুল তাকে দেখতেন বিড়ালের বাচ্চাকে ভালোবাসতো। এই ভালোবাসার কারণে নবীজি বলেছিলেন, এই আবু হুরায়রা, এই বিড়ালের বাপ। আজ পৃথিবীর মুহাদ্দিসিন কেরাম দেখেন একই কথা বলে, ওয়া নাবি হুরায়রা, তার আব্দুর রহমান বিন আউফিন এই কথাটা বাপজি কেউ বলতে চায় না, কারণ বিশ্ব রাসূলুল্লাহ তার নাম দিয়েছে আবু হুরায়রা। তা আমি প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো, ভাই রসুলের কথা সেই জামানা যারা মেনেছিল তারা ইমানদার, তারা আল্লাহ আল্লাহ, তারা সাহাবা সাহাবিয়াও। এখনো বাপজি যারা নবীর কথাকে মানবে নাও, সে জামানায় যেমন বেঈমান ছিল এখনো বেঈমান। আমি প্রতিটা বাপজি ভাইদেরকে অনুরোধ করব, ভাই আমরা সকলেই রসুলের সুন্নাতকে বাপজি জিন্দা করার চেষ্টা করব, বলুন ইনশাআল্লাহ। আমরা জানি কিন্তু আমরা মানি না। আমরা জানি যে গোল জামা নয়, শুধু গোলগুলো নয়, বড় পাঞ্জাবি বড় জামা, এটা পরা রসুলের সুন্নাত। আমি একটা কথা বলি ভাই, আমরা অনেক মানুষ এমনি প্যান্ট শার্ট পরে নামাজ পড়ে, অনেকে ছোট্ট জামা, কেউ গেঞ্জি গাইতে নামাজ পড়ে। আমি আপনাদেরকে বলবো, আমি বলবো না এটা যে নামাজে একবারই হবে না, তা বলবো না, কিন্তু বড় জামা বাদ দিয়ে এমনি ছোট জামা গায়ে দিয়ে মসজিদে নামাজ পড়তে গেলে সামনে যদি কোনো প্যান্ট পরা লোক যদি থাকে, ছোট জামা গায়ে দিয়ে গেঞ্জি পরে সে নামাজ পড়তে দাঁড়িয়েছে, বড় জামা নয়, তাহলে দেখবেন পেছনে যারা পেছনে নামাজ পড়ে তাদের নামাজের একটু অসুবিধা হয়ে যায়। সামনে যে নামাজ পড়ে তার ইজ্জতের বাপ যে হানি হয় সে বুঝতে পারে না, কিন্তু পেছনে যারা থাকে তারা বুঝতে পারে। আমরা জানি এসব নামাজগুলো পড়ে, এসব পোশাক পরে নামাজ পড়া ঠিক নয়, কিন্তু তবু বাপজি আমরা আমল করতে চাই না। আমি প্রতিটা বাপজি ভাইকে বলবো, ভাই রসুলুল্লাহর যে পোশাক, সে পোশাকগুলো বাপজি সেই দিকে একটু লক্ষ্য রাখবো। নবী যেভাবে চলেছে, নবী যেভাবে খেয়েছে, নবী যেভাবে প্রতিবেশীর সাথে কথা বলেছে, আমরা প্রতিটা রসুলের সুন্নাতের দিকে লক্ষ্য রাখবো, বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সকলকে যেন কোরআন এবং সুন্নাত মুআফিক আমল করা তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভাই বলে আমার বক্তব্য শেষ করলাম। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাম।